RSM AI চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি MS ওয়ার্ডে কিভাবে তোমরা ক্যাশ বিল তৈরি করবে। আমি খুব সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করব। ক্যাশ বিল তৈরি করার আগে প্রথমে আমাদের MS ওয়ার্ডে পেজ সেটআপ করতে হবে। তার জন্য আমরা পেজ লেআউট ট্যাবে আসব। এখান থেকে পেজ সেটআপ যে ডায়লগ বক্স রয়েছে তোমরা এখানে ক্লিক করবে। এখানে দেখো মার্জিনস রয়েছে, পেপার রয়েছে। তোমরা প্রথমে যাব পেপারে আসলে এখানে পেপার সাইজ রয়েছে, আমরা কেমন সাইজে কাজ করব। তো আমরা এখান থেকে পেপার সাইজে কাজ করব না, আমরা যে পেজে কাজ করব সেই পেজটা কাস্টমাইজ করব। তো উইথ যে ঘরটা রয়েছে এখানে আমরা উইথে 5 ইঞ্চি দিলাম আর হাইটে দিচ্ছি 7। তো আমাদের এইরকম একটা 5-7 পেপার পেজ চলে আসবে। মার্জিনে আছে, মার্জিনে আমরা খুব কম মার্জিনই রাখবো। টপে রাখলাম 0.1, লেফটেও 0.1 রাখলাম, রাইটেও 0.1 রাখলাম। তো আমরা এরকম 5-7 একটা পেজ নেব আর মার্জিন আমরা 0.1 করে টপ লেফট বটম রাইট 4টে মার্জিন সেটিং করে নেব। নেওয়ার পরে ওরিয়েন্টেশন পোর্ট্রেট রাখবে, পেজটা আমাদের লম্বালম্বিই থাকবে। দেন ওকে। তো আমাদের এখন এরকম একটা পেপার চলে এসছে। তো এই পেজে হচ্ছে আমরা ক্যাশ বিলটা তৈরি করব। আমি একটু ছোট করে নিই। তো আমার এখানে একটা রেফারেন্স রয়েছে, আমি এই রেফারেন্সটা তোমাদেরকে শেয়ার করছি। তো এখন বাঁদিকে রেফারেন্সটা রাখো, এটা দেখে দেখে আমরা বানাবো, কিভাবে বানাতে হয়। আমাদের এখানে যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি ডেস্কটপের উপর ফিক্সড আটকে রাখতে হবে। তো আটকানোর জন্য আমি এখানে একটা সফটওয়্যার ইউজ করি, ডেস্কপিন। তো তোমরা ডেস্কপিনটা ইনস্টলেশন করে নেবে, নিয়ে জাস্ট একবার এর উপরে ক্লিক করে দেবে, তাহলে এটা এখানে ফিক্স থাকবে। এইবার আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা আমি রিস্টোর করে নিলাম। ব্যাস, আমি এটা এইরকম ডান দিকে রেখে দিলাম। এইখানে একটু জুমটা কমিয়ে নাও পিডিএফ এর। আমরা এই পিডিএফটি এখানে রেডি করব এই পেপারের ওপর। প্রথমে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল বক্স রয়েছে, রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল বক্স। তো এটা আমরা ইনসার্টে শেপসের মধ্যে পেয়ে যাব। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড বক্স ড্র করলাম এইভাবে। কর্নারটা আমাদের অনেকটা রাউন্ডেড, আমরা একটু কমিয়ে নেব। এখানে যে ইয়েলো পয়েন্ট রয়েছে এটাকে জাস্ট তোমরা ক্লিক করে এইভাবে কমাতে পারবে। আমি রেক্ট্যাঙ্গেল বক্সটা পেজের মধ্যে সেটিং করে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এর মাঝখানের একটা কালার থাকে, এই কালারটাকে অফ করে রাখবে। তো এই বক্সটা সিলেকশন করলে তোমাদের এখানে অপশান জেনারেট হবে ড্রয়িং টুলস ফরম্যাট। এখানে রয়েছে শেপ ফিল থেকে নো ফিল করে দাও, তাহলে মাঝখানে কোনো কালার হবে না। এইখানে আউটলাইনটা আমাদের দেখো ব্ল্যাক রয়েছে আর আউটলাইনটা একটু মোটা রয়েছে। তো আমরা শেপ আউটলাইন অপশানে আসবো, এখান থেকে উইথ অপশান রয়েছে, আমরা একটু মোটা করে নিলাম আর কালারটা এখান থেকে এসে রেড কালারটাই অ্যাপ্লাই করব, তাহলে আমাদের আউটলাইনটা রেড হয়ে যাবে। তো আমাদের রাউন্ড যে বক্সটা আমরা ড্রয়িং করে নিয়েছি, তোমরা চাইলে আরেকটু মোটা করে নিতে পারো। আমি একটু এইরকমই মোটাই রাখলাম। নেক্সট আমাদের টেবিলটা বানাতে হবে। তো টেবিল আমরা বানাবো টেক্সট বক্সের মধ্যে। আমি টেক্সট বক্সের একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে টেক্সট বক্সের মধ্যে টেবিল নিতে হয়। তো তোমরা ইনসার্টে যাবে, এখানে শেপস রয়েছে, এখান থেকে টেক্সট বক্স নাও। আমি জাস্ট এইরকম পজিশনে আসছি, এখান থেকে একটা টেক্সট বক্স এইভাবে ড্রয়িং করে নিলাম। এই টেক্সট বক্সের মধ্যে আমরা টেবিলটা ক্রিয়েট করব। তো টেক্সট বক্সের মধ্যে ক্লিক করবে, কার্সারটা রাখবে ভিতরে, দেন ইনসার্ট চলে যাবে। এখানে টেবিল রয়েছে। তো আমাদের এখানে টেবিলে কটা কলাম রয়েছে দেখো, 1 2 3 4 5। আমি এখান থেকে 5টা কলাম নিলাম, ইনসার্ট টেবিল 5টা কলাম নিলাম, 5। আর রোজ অনেকগুলো রয়েছে, 1 2 3 4 5 6। আমি এখান থেকে 6 রো নিলাম, জাস্ট ওকে করে দেবো। তো আমাদের এখানে টেবিলটা এরকম চলে আসবে। তোমরা চাইলে একটু এখন সাইজ একটু বড় করে রাখতে পারো, রেখে কাজ করতে পারো। এখানে রাখলাম।
আমরা টেক্সট বক্সটা একটু বাড়িয়ে দিই বাইরের দিকে। এইবার আমাদের যে টেবিলটা রয়েছে এই টেবিলটা আমরা একটু বাড়াবো, কারণ আমরা এই লাইনের সঙ্গে সেটিং করব। তোমরা এই যে পয়েন্ট রয়েছে লাস্ট, একটু লাস্টে এভাবে ড্র্যাগ করে দাও, টেনে দিলে চলে আসবে। টেক্সট বক্সটা একটু ধরে লেফট অ্যারো ইউজ করবে কিবোর্ড থেকে, তাহলে বাঁ দিকে সরে যাবে। এইবার যে টেক্সট বক্সের মাঝখানে দেখো একটা কালার রয়েছে, এই কালারটা অফ করে দেবে। তোমরা টেক্সট বক্স টুলস ফরম্যাটে যাবে, এখান থেকে সেভ ফিল, এখান থেকে নো ফিল করে দাও, তাহলে মাঝখানে কোনো কালার থাকবে না। আমাদের সেকেন্ড যে রোটা রয়েছে এর হাইটটা একটু বাড়াতে হবে। তোমরা সেকেন্ড রোটা এইভাবে সিলেকশন করো, করার পরে টেবিল টুলস লেআউট অপশানে আসবে, এখান থেকে হাইট অপশান রয়েছে, এইভাবে একটু বাড়িয়ে নাও। আমরা নিচের দিকে আরেকটু টেক্সট বক্সটা বাড়িয়ে নিলাম, একটু আমাদের হাইটটা বাড়বে, এরকম বাড়িয়ে নিচ্ছি। তো আমাদের এখানে অলরেডি রেডি হয়ে গেছে। তো সিরিয়াল যে নম্বরটা রয়েছে, যে ঘরটা বা যে কলামটা একটু ছোট হবে। আইটেমসের যে কলামটা রয়েছে একটু বড় করে দিলাম। রেট আমি এরকমই রাখলাম। অ্যামাউন্ট, তো কোয়ান্টিটি যেটা রয়েছে আর একটু কমিয়ে দিচ্ছি, আমি এরকমই রাখলাম। এইখানে যে টেক্সট বক্সের আউটলাইনটা শো করছে, তোমরা টেক্সট বক্সের আউটলাইনটা অফ করে রাখো। টেক্সট বক্স টুলস ফরম্যাট অপশানে আসবে, সেভ আউটলাইন, এখান থেকে নো আউটলাইন করে দাও, তাহলে টেক্সট বক্সের আউটলাইনটা রিমুভ হয়ে যাবে। আমাদের এখন যেটা করতে হবে, টেবিলের যে কালার রয়েছে বর্ডারের, এটা রেড করতে হবে। আমাদের এখন যেটা করতে হবে, টেবিলের যে বর্ডার রেড কালার, এটা আমরা অ্যাপ্লাই করব টেবিলের ওপর। তো আমি টেবিলটাকে সিলেকশন করব, টেবিল টুলস ডিজাইন অপশানে আসব। এইখানে যে পেন কালার রয়েছে, তোমরা পেন কালারটা জাস্ট রেড করে রাখো, রাখার পরে বর্ডারসে আসবে, এখান থেকে অল বর্ডারে অ্যাপ্লাই করে দেবে, তাহলে এখানে আমরা রেড কালার পেয়ে যাব। আর লাইনটা একটু মোটা করে নাও, জাস্ট এরকম মোটাই রাখলাম অল বর্ডার। বেশি মোটা হয়ে গেছে, আর একটু কমিয়ে দিচ্ছি, আমি 1 পয়েন্ট করে রাখছি। তো আমাদের এখানে বর্ডার চলে এসছে। তো এখন আমরা যেটা করব, এখানে এই সেলগুলোকে সিলেকশন করব, করার পরে টেবিল টুলস লেআউট, এখান থেকে আমরা মার্জ সেল করে দেব, তাহলে আমাদের একটা সেল হয়ে যাবে। প্রথম ঘরে আমরা লিখব সিরিয়াল নম্বর, পরেরটাতে আমি লিখিয়ে দিলাম জাস্ট টেবিলটাকে তোমরা সিলেকশন করবে, অ্যালাইন সেন্টার করে দাও, মিডিল পোর্শনে লেখাগুলো চলে আসবে। আর আমাদের প্রথম যে হেডিংটা রয়েছে এটা একটু বোল্ড করে দিচ্ছি আমি। সিরিয়ালের নম্বর যে ঘরটা একটু টেনে দাও। তো এখন বাইরে একবার ক্লিক করে দেখো, তোমাদের টেবিলটা বর্ডারের সঙ্গে সেটিং হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা এখানে একটা সেটিং কালার ইউজ করব টপ রোতে। তো টেবিল টুলস ডিজাইন অপশানে আসবো, এখানে সেটিং কালার আমি রেড করে দিলাম। আর উপরের যে লেখাটা রয়েছে এটা আমরা ফন্ট কালার ব্ল্যাক করে দেব। হোম থেকে ফন্ট কালার রয়েছে, অর্থাৎ টেক্সট কালার, আমি হোয়াইট করে দিলাম। আমরা এই ঘরটাতে লিখব সাবটোটাল। সাবটোটাল একটুখানি আমরা একটু 9% দিয়ে দাও। জাস্ট এই সেল কটাই সিলেকশন করো, টেবিল টুলস লেআউট, আমি অ্যালাইন লেফট করে দিলাম, বাঁদিকে চলে আসবে। আর লেখার কালার তোমরা হোম থেকে কালারটা একটু এরকম ডার্ক রেড দিলাম, চাইলে একটু বোল্ড করে দাও, দেখতে সুন্দর লাগবে। কোয়ান্টিটি কলামটা একটু কমিয়ে দিলাম। তো এখন দেখো আমাদের
পুরো টেবিলটা রেডি হয়ে গেছে। নেক্সট আমাদের ওপরে একটা হেডিং করতে হবে, ক্যাশ এবং ক্রেডিট ইনভয়েস। তো তার জন্য আমরা নেব ইনসার্ট থেকে টেক্সট বক্স, শেপসে আসবে, এখানে টেক্সট বক্স রয়েছে। জাস্ট তোমরা এখান থেকে এতটা লিখবে, এই পর্যন্ত ড্র্যাগ করে নাও। টেক্সট বক্স চলে এসছে, তো আমি এখানে লিখলাম ক্যাশ অবলিক ক্রেডিট ইনভয়েস। আমরা এখানে একটা নম্বর বসাবো। এইখানে আমাদের একটা ফোনের সাইন রয়েছে, জাস্ট এখানে ইউজ করব। তোমরা এখানে কার্সার রাখবে, রেখে ইনসার্টে চলে আসবে, এখান থেকে সিম্বলের মধ্যে মোর সিম্বলসে ক্লিক করবে। এইখানে তোমরা এখানে যে ফন্টটা রয়েছে এই ফন্টটাকে চুজ করবে, করলে এখানে তোমরা ফোনের সাইন পেয়ে যাবে। তো আমি এখান থেকে এইরকম একটা সাইন নিয়েছিলাম, এটাই নিলাম। জাস্ট এসে ইনসার্ট করব, আমাদের এখানে দেখো চলে এসছে। টেক্সটের কালারটা আমাদের রেড করতে হবে, তো আমি টেক্সটগুলোকে সিলেকশন করছি, হোম অপশান, এখান থেকে আমি কালার দিয়ে দিলাম। আমি ক্যাশ এবং ক্রেডিট ইনভয়েস লেখাটা একটু বোল্ড করে দিচ্ছি, একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, আর এটার ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, আমি ইম্প্যাক্ট দিলাম। এইখানে লেখাটা আমাদের চলে গেছে, আমি এটি নিয়ে আসছি এখান থেকে এইভাবে। সাইজ ছোট করে দিলাম। তো আশা করছি বুঝতে পারছো তোমরা কিভাবে এটাকে সেটিং করছি আমি। এইখানে যে টেক্সট বক্সটা রয়েছে, এটা জাস্ট টেক্সট বক্স টুলস ফরম্যাট অপশন আছে, সেভ ফিল, অর্থাৎ বক্সের যে মাঝখানে যদি কালার থাকে এটাকে নো ফিল করে দাও। সেভ আউটলাইনে এসে নো আউটলাইন করে দাও, তাহলে এখানে কোনো কালার থাকবে না। মাঝখানে টেক্সটটাকে আমি রেড কালার দিলাম, প্রপার, দেখতে সুন্দর লাগবে। আমাদের উপরের ক্যাশ এবং ক্রেডিট ইনভয়েস লেখাটা আমরা সেটিং করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, RSMEI টেক্সট আমরা লিখব। তো তোমরা যদি এই টেক্সট বক্সটা কপি করে নিয়েও লিখতে পারো, তোমরা জাস্ট কন্ট্রোল কি প্রেস করবে, ড্র্যাগ করে টেনে আনবে। তো আমি টেক্সট বক্সটা একটু বড় করে দিচ্ছি। তো আমাদের টেক্সট বক্সটা এত বড় রাখার দরকার নেই, আমি এরকম সাইজ রাখলাম। আর টেক্সটটাকে সিলেকশন করে সাইজটা একটু বাড়িয়ে নাও। জাস্ট টেক্সট বক্সটাকে তোমরা ক্লিক করে মুভ করবে, এরকম জায়গাতে বসিয়ে দিলাম। আউটসাইড একটা রেক্ট্যাঙ্গেল বক্স আমরা সেটিং করব, তার জন্য ইনসার্টে আসবে শেপস, এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে নাও। আমি এরকমই রাখলাম। তো বক্সের মধ্যে এখন একটা হোয়াইট কালার রয়েছে, এটাকে অফ করে দাও। সেভ ফিল, এখান থেকে এসে নো ফিল করে দাও। আর আউটলাইনটা আমি রেড করে দিলাম। এখন আমাদের RSMEI টেক্সটটা রেডি হয়ে গেছে। নেক্সট আমাদের লিখতে হবে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমি এই টেক্সট বক্সটা কপি নিলাম, কন্ট্রোল কি প্রেস করে। টেক্সট বক্সটা একটু বড় করে দিলাম। তোমরা টেক্সটটাকে সিলেকশন করবে, সেন্টার অ্যালাইন করে নাও, তাহলে মিডিল পোর্শন চলে আসবে। আর টেক্সট বক্সটা এত বড় রাখার দরকার নেই, যেহেতু আমাদের টেক্সটটা খুব ছোট। এটা অনেক বড় টেক্সট বক্স হয়ে আছে, জাস্ট আমি ছোট করে দিলাম। আর টেক্সটটাকে সিলেকশন করে আমি রেড কালার অ্যাপ্লাই করছি এখানে। তোমরা চাইলে এইভাবে সেটিং করে নিলে বসিয়ে দেবে। আমাদের অ্যাড্রেস রেডি।
এইখানে আমাদের একটা লাইন ড্র করতে হবে। তোমরা চলে যাবে ইনসার্ট, এখানে শেপস রয়েছে, এখান থেকে লাইন পেয়ে যাবে। শিফট কি প্রেস করে ড্র করবে, তাহলে স্ট্রেট লাইন পেয়ে যাবে। জাস্ট একটু লেফট অ্যারো কি সেট করছি আমি, আর একটু বড় করতে হবে আমার। আমি আউটলাইনটা রেড করে দিলাম, আর একটু আউটলাইনের উইথ একটু বাড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার সেটিং হয়ে গেছে। দেন আমাদের এখানে লিখতে হবে, এই সেটিংটা আমাদের এখানে করতে হবে। তার জন্য আমি এখানে যে টেক্সট বক্স রয়েছে, এই টেক্সট বক্সটাকে নিলাম। এত বড় রাখার দরকার নেই, ছোট করে দিচ্ছি। একটু হাইটটা বাড়িয়ে নাও, বাড়িয়ে নিলাম। বক্সটা একটু বাড়িয়ে নিলাম। এই লাইনটাকে জাস্ট তোমরা কপি নেবে, সেকেন্ড যেটা আমরা কপি নিলাম সেকেন্ড লাইনের জন্য এন্টার কি প্রেস করবে। তো আমি এখানে স্পেস বাদ দিয়ে কার্সারটাকে সেট করে বসিয়ে নিয়ে একবার কন্ট্রোল ভি দিয়ে দাও, পেস্ট হয়ে যাবে। আর এখানে একটু লাইন পেসিং বাড়িয়ে দিচ্ছি, 1.5, 2.0ই দিলাম। এটাকে একটু বোল্ড করাই রয়েছে আমাদের, কালারটা রেড দিচ্ছি। টেক্সট বক্সটাকে ধরে সেন্টার পজিশনে বসিয়ে নাও। চাইলে তোমরা এই বক্সটাকে কপি নিতে পারো, এটাকে আমি বসিয়ে দিচ্ছি এখানে। আর এখানে বিল নম্বর আর ডেটের জন্য আমি জাস্ট এই টেক্সট বক্সটাকে কপি নিলে হয়ে যাবে। তো আমি সিলেকশন করছি এখানে বিল নম্বর, আর লিখলাম ডেট। টেক্সট বক্সটা একটু বাড়িয়ে নাও। টেক্সটগুলোকে সিলেকশন করে ফার্স্ট তোমরা অ্যালাইন লেফট করে নাও, তাহলে বাঁদিকে তোমাদের বিল নম্বরটা চলে আসবে। আর এখানে এসে জাস্ট একটু স্পেস দিয়ে সরিয়ে দিতে পারো, আরো একটা স্পেস দিলাম। টেক্সট বক্সটা একটু ছোট করে দিচ্ছি আমি হাইটে, দিয়ে একটু উপরের দিকে তুলে দাও। এখন দেখো আমাদের বিল নম্বর এবং ডেট রেডি হয়ে গেছে। এখন আমাদের লোগোটা সেটিং করতে হবে। লোগোটা আমরা বানিয়ে রেখেছি, তো আমরা ইনসার্টে আসব, এখান থেকে পিকচার আমার ডেস্কটপে লোগোটা রয়েছে, ডেস্কটপে আসছি। আমি লোগোটাকে সিলেকশন করব, জাস্ট ইনসার্টে ক্লিক করব, আমাদের লোগোটা এখানে চলে আসবে। তো লোগোটা এখানে এরকম অবস্থাতে আসবে, জাস্ট তোমরা লোগোতে ক্লিক করবে। তো লোগোতে ক্লিক করে মুভ করলে ওটা মুভ হবে না। তো লোগোটাকে জাস্ট তোমরা সিলেকশন করার পর টেক্সট টাইপিং অপশানে এখানে আসবে, এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দাও, দিয়ে জাস্ট একটু রিসাইজ করে ছোট করে নাও। এখন যদি মাউস দিয়ে নিয়ে যাই এটা মুভ করবে, একটু বড় করে দিচ্ছি আমি এইরকম ভাবে আমি একটু বড় করে সেট করে দিলাম। তো এখন দেখো আমাদের লোগোটাও এখানে সেটিং হয়ে গেছে। নিচে আমাদের লিখতে হবে থ্যাঙ্কস ফর RSMEI। এই লেখাটার জন্য আমি এখান থেকে টেক্সট বক্স নিতে পারি, এই টেক্সট বক্স নিলে আমাদের সেটিং হয়ে যাবে। আমি কন্ট্রোল কি প্রেস করে নিচের দিকে নামিয়ে নিলাম, থ্যাঙ্কস। টেক্সটগুলোকে আমি সিলেকশন করছি, করার পর হোম
হোম থেকে ইটালিকও রয়েছে। টেক্সট আমি একটু ইটালিক করলাম। তো আমাদের ক্যাশ বিল এবং ক্রেডিট ইনভয়েস বিলটি তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে পেজে এখন কালার একটা অ্যাপ্লাই করতে পারো ব্যাকগ্রাউন্ডে। তার জন্য পেজ লেআউট অপশানে আসবে, এখান থেকে পেজ কালার, এখান থেকে মোর ফিল কালারসে অপশানে আসছি, এখান থেকে কাস্টম আমি চাইছি হালকা ইয়েলো অর্থাৎ লাইট ইয়েলো দেবো। তো আমি ইয়েলোতে পয়েন্টটা বসিয়ে এই যে পয়েন্ট রয়েছে এটা একদম উপরের দিকে নিয়ে যাও, তাহলে হালকা কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু প্রবলেম এখানে দেখো লোগোর একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো আমরা লোগোর এই ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট কালারটা এটাও আমরা মুভ করতে পারি। তার জন্য লোগোটা সিলেকশন করবে, পিকচার টুলস ফরম্যাটে আসবে, এখান থেকে রিকালার্সের মধ্যে এখানে সেট ট্রান্সপারেন্ট কালার একটা অপশান রয়েছে, তোমরা এটাতে ক্লিক করবে। করার পর এই হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড জাস্ট এর উপরে একবার ক্লিক করে দাও, তাহলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এখন দেখো আমাদের ক্যাশ বিলটি তৈরি হয়ে গেছে। আর তোমরা যদি এই ক্যাশ বিলটি প্র্যাকটিস করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে রেফারেন্সটি শেয়ার করে রাখবো, তোমরা ডাউনলোড করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ।